সকাল বন্ধুরা, রাধে রাধে। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি সকালবেলা দিনের শুরুটা করেছি আমার ভগবানের মন্দির থেকে। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন মৃদুল কি করছে। বাহ, দেখি আওয়াজটা, এটা শাঁখটা দেখি, দেখাও শাঁখটা দেখুন কত সুন্দর কারুকার্য করা, কি অপূর্ব দেখতে, বিশাল বড় শাঁখ। মানে ক্যামেরাতে কেমন আসছে আমি বলতে পারছি না, কিন্তু শাঁখটা এতটা সুন্দর কি বলবো। দেখি সাইড থেকে দেখাই। এটা মানে যে শাঁখা দোকান থেকে মায়ের জন্য শাঁখা আনা হয়েছে, সেই দোকান থেকেই স্পেশালি মানে বানানো। তো শাঁখটার দাম প্রচুর, সেই জন্য হয়তো নিতে পারবো না। ও আমাকে দেখাতে নিয়ে এসেছিল, তা আমি বললাম মায়ের মন্দিরে একবার বাজিয়ে দাও, প্রভুর মন্দিরে। তো ও সুন্দর করে বাজিয়ে দিল। এই যে দেখুন শাঁখটার দাম বলেছে 3500, 3500 টাকা। ওই জন্যে মানে পারবো না নিতে। তো ওকে বললাম তুমি আবার বাজিয়ে দাও। অপূর্ব দেখতে শাঁখটা, হ্যাঁ আওয়াজটাও সুন্দর, গম্ভীর আওয়াজ, খুব সুন্দর কাজ করা। কি সুন্দর অসাধারণ কালেকশন দেখুন। নিচে মহেশ্বর করা, আর ওপরে মা কালী। যেই কালী সেই তারা, সেই কৃষ্ণ সেই শিব, সবই তো সেই একই। তো চলুন, আমার পূজা হয়ে গেছে, এবার নিচে যাই। দিয়ে এসো, দোকানেও পাগল হয়ে যাচ্ছে, বলছে এত সুন্দর শাঁখ কি করছে দেখুন, সমানে একবার করে বাজাচ্ছে আর রাখছে। এটা আমার থেকে আরো বড় পূজারি, আরো বড় বোনের পূজারি এটা। ঠাকুর ঘরের পূজা কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে হচ্ছে মাটন কষা। মাটন কষাটা অনেকটাই কষিয়ে ফেলেছি, দেখুন অলরেডি হয়ে এসছে। আর অল্প একটু কষিয়ে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দেবো। আর আজকের আলু আমি মাটনের সঙ্গে দেবো না, আলুটা ভেজে আগে থেকেই বয়েল করে রেখে দিয়েছি। আর এই যে দেখুন মাটন কষাটা হয়ে গেছে। এবার ওই বয়েল করেছি যে জলটা, ওই জুসটা আমি এই কষার মধ্যে দিয়ে দেবো। দিয়ে গোটা পাঁচেক সিটি দিয়ে নেবো, দুটো জোরে দেবো, তিনটে আস্তে দেবো। দিলে আমার মাটন কষাটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ স্টিমে রাখবো। আর অল্প একটু গরম জলও মিশিয়ে দিলাম এর মধ্যে। আজকে না তেমন বেশি কিছু রান্না করিনি। দেখুন এই যে দুপুরবেলা হয়েছে গরম গরম ভাত, মাটন কষা, তার সঙ্গে করেছি একটু তেঁতুল দিয়ে, কাঁকড়া দিয়ে, আর অল্প বড়ি দিয়েছি, ঢ্যাঁড়স কুমড়ো দিয়ে একটু পাতলা পাতলা টক করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা হয়ে গেছে। তাই করতে করতে খাও বাবা, খুব গরম, আস্তে আস্তে খাও। ঝাল ঝাল নুন নুন, ভালো হয়েছে। বড় বড় আজকে বড় বড় আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করেছি। ভালো হয়েছে, খাও। টকটাও ফাটাফাটি হয়েছে। আমরা বেড়াতে যাব, সেই জন্য কিছু কেনাকাটা করার আছে। তাই এই যে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এই যে দেখুন আমার একটা ছোট্ট ঝোলা এখন করে হয়েছে। এই ঝোলাটা আমি নিয়ে এখন বেরোই, এটা নিয়ে এখন যাচ্ছি। মুখটা দেখো, প্লাস্টিক আছে, হ্যাঁ ওই আছে। বাজার থেকে ফিরে একটু মায়ের বাড়ি এসেছি। এসে এই মায়ের সাথে একটু কথা বলছি। আর মা দেখুন এখানে ইতু পূজার মন্ত্র বলছে। কেন এত হলো দেরি, নির্ধনের ধন দিতে, অপুত্রের পুত্র দিতে,
আইবুড়ো বিয়ে দিতে, অন্ধের চক্ষু দিতে, তাই হলো এত দেরি। নল দল কোলা কচু সিঁদুর গায়ে নেবো, 3বার বলে 3বার একটু জল দিতে হয় ঘরে। ভাসানের সময় জো যায় ভেসে, আর মালতী আছে হেসে হেসে। বাহ, বলে কোনটা তুলে নিতে হয়, ধান আর মান হুম, দিয়ে তাপ ফেলে দিতে হয়। তারপর সব ভাইকে দিতে ধান আর মালটা তুলে আসতে হয় ঘর। হ্যাঁ, দেখে তা আর কেউ ইতু পূজা যদি করে, আবার ঘট পূজাও করতে হয় তাকে। কেউ যদি ইতু পূজা করে 1 মাস কি করবে? দিতে পুজো বলতে এই যেটা সরাতে করে করে, সরা ঘট ও সরা ঘট আর এক বৃহস্পতিবার আর রোববার পুজো করে, পুজো করে। তারা ঘট পুজোও কি করবে তাই বলছি। ওই ঘটে করবে। ওই ঘটে জল ঢেলবে। আমাদের দেশে না বৌমা, আমাদেরও তো ওই পুজোর নিয়ম আছে, এই ঘট পুজোটা আমাদের হয়নি। 1 মাস আগে থাকতে বোঝা ওইটা। এবছর আমার খুব ইচ্ছা হচ্ছিল ওই সরাতে ঠাকুর তখন করতে পারতে, কিন্তু আমি ভাবলাম যে যদি ওইটা করলে এটা না এটা কি করে করব। যারা পারে না একবার ধরে এইটা করে। আমি 15 দিনে তুলতাম, মা বলতো 1 মাসে করিস যদি অসুবিধা হয়ে যায়, ওই জন্য 15 দিনে তুলতাম। রবিবার আর বেশি। হ্যাঁ, রবিবার আর বৃহস্পতিবার। আমাদের দেশে না বৌমা, হ্যাঁ, ছেলেরা তোলে তো সব মাইক টাইক করে বিসর্জন করে। বিসর্জন হবে একারে ভ্যান নেতে মাইকে করে নিয়ে বাজি বাজনা করে একটা ঘুরিয়ে নেছে বিসর্জন। ইভিনিং ফ্রেন্ডস, দেখুন আজকের আমার সোনা ছেলে পড়তে বসেছে। অন্যদিন বলতে হয়, আজকে নিজে থেকে বই টই বের করে পড়তে বসে গেছে। আর আমরা সন্ধেবেলা খেয়েছি লিকার চা, সাথে বিস্কিট আর বাদাম ভাজা। কিছু বাদাম ছিল, সেটা আমি নুনের ওপরে আজকে রেখে ভেজেছি। আর এদিকে আর একজন দেখুন সোয়েটার টুপি টুপি পরে একদম বাবুরাম সর্দার হয়ে গেছে, এনার খুব শীত করছে। আর আমরা এখন জামা কাপড় গোছাবো। বেড়াতে যাওয়ার প্রস্তুতি চলছে, এবার থেকে ছুটি আর 2 দিন বাকি আছে, কিচ্ছু করা হয়নি। এবার হচ্ছে যুদ্ধকালীন তৎপরতা চলবে। ও হেল্প করবে, ও যাচ্ছে এখন সেই ঘরে ট্রলি আনতে। আর এই ঘরে কিছু জামা কাপড় আমি রেখেছি, তো দেখি বের করে। আর এই যে দেখুন 2টো ট্রলি নিয়ে আসছে। এই ট্রলি দুটো আমরা এবারে নতুন কিনেছি। দেখি এখানে আনো না। হ্যাঁ, এই যে দেখুন এই 2টো ট্রলি এবারে কিনেছি। এটা হচ্ছে ও এই স্যাকটা নিয়ে এসছে দাদার কাছ থেকে। আর এই যে আমেরিকান ট্যুরিস্টের এটা খুব ভালো, এটা আমি পছন্দ করেছি। আর দেখি মেরুনটা হচ্ছে সাফারি, এটাও আমাদের দুজনের পছন্দের। কারণ গতবারে না আমরা গিয়ে খুব বিপদের মধ্যে পড়েছিলাম। জাস্ট দিল্লি স্টেশনে নেমেছি আর আমাদের ভিআইপিটা একদম লকটা পুরো খুলে গেছে। তার মানে খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। ওই জন্য এবারে 2টো নতুন একটা ট্রলি নিলাম। চলো তুমি নিয়ে চলো ওই ঘরে। কিছু জিন্স টিন্স নিয়েছিলাম, এই যে দেখুন একদম নতুন জিন্স। এগুলো এবছর তো দুর্গাপুজোয় কিচ্ছু পরতে পারেনি। এরকম প্যান্ট কিনেছিলাম ওমকারের জন্য। এখন এই পোটলাপুটি করে নিয়ে আমি যাচ্ছি ওই ঘরে, গিয়ে গোছাবো। এই যে এই ঘরটা কি অগোছালো হয়েছিল। কালকে রাত 12টা পর্যন্ত আমি সব জামা কাপড় গুছিয়ে একদম পরিপাটি করে রেখেছিলাম। আজকের আবার অবস্থা দেখুন, আল্লাহর ওপরে ওরকম করে দিয়ে দিয়েছে। আর এই বিছানার ওপর দেখুন এতগুলো জমে গেছে। মানে রেগুলারের কাজ রেগুলার করতে হবে, ফেলে রাখলে চলবে না। তো আমি নিয়ে চলে এসেছি এগুলো। দেখুন নিমিষের মধ্যে পরিষ্কার গোছানো হয়ে গেছে। দেখুন বিছানায় কিচ্ছু নেই। হ্যাঁ, সব নিচে ফেলে দিয়ে নিমিষের মধ্যে গোছানো হয়ে গেছে। কিচ্ছু নেই বিছানায়। কটা নিয়েছো? ঠিক আছে। গেঞ্জি সাদার উপরে নেবেন, ওটা ব্ল্যাক থাক, ব্ল্যাকটা। এগুলো ওমকার। তুই জানা বাবা, পড়তে বস না শোনা আমার, জানা পড়তে বস না। এই যে বসার ঘরে এখন চলে এসেছি। এসে এর মধ্যে থেকে কিছু সোয়েটার চুজ করে নিয়ে নেব।
ফ্রেন্ডস, আমি আমার ব্লগটা আজকের এখানেই শেষ করব। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অল টাইম স্মাইল করবেন। আর আমি কোথায় বেড়াতে যাব সেটা আমি সিক্রেট রেখেছি, এখনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আপনারা পরবর্তী ব্লগ দেখবেন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কোথায় বেড়াতে যাচ্ছি। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, খুব ভালো লাগবে দেখবেন আপনাদের। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি।